চলুন আজ আমি আপনাদের সাথে চিকেন শামি কাবাব বানানোর রেসিপি শেয়ার করব। শুরুতেই হাঁড়িতে দিয়েছি চিকেনের দুটো ব্রেস্ট পিস, দিয়েছি 1 কাপ আগে থেকে ভিজিয়ে রাখা বুটের ডাল, দিয়েছি কয়েকটা শুকনো মরিচ, দারুচিনি, এলাচ এবং কয়েকটা লং, 2 টেবিল চামচ গোটা ধনে, আদা বাটা, রসুন বাটা 4 টেবিল চামচের মতো, কয়েকটা কাঁচা মরিচ, স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো পানি দিয়ে সবকিছু ভালোভাবে সেদ্ধ হতে দিয়েছি। সবকিছু ভালোভাবে সেদ্ধ হতে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল। সবকিছু ভালোভাবে সেদ্ধ হওয়ার পর গোটা যে মশলাগুলো ছিল সেগুলো তুলে নিয়েছি। এরপর মাংসটা আমি কিমা করে নিয়েছি। তারপর এর সাথে দিয়েছি 2টো পেঁয়াজ কুচি, কাবাব মশলা, ধনেপাতা কুচি এবং একটা ডিম। এখন মাংসের কিমার সাথে সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো কিমা নিয়ে আমি কাবাবগুলো একে একে বানিয়ে নিয়েছি। আর এখানে সবগুলো কাবাব আমি ভাজবো না, কিছু কাবাব ফ্রোজেন করে রেখে দেবো। কাবাবগুলো বানানো হয়ে গেলে চুলায় দেয়া তেল ভালোভাবে গরম হয়ে গেলে সে পর্যায়ে আমি কাবাবগুলো একে একে দিয়ে দিয়েছি। চুলার জাল মিডিয়ামে রেখে কাবাবগুলো ভেজে নেব এবং কাবাবের এক পাশ ব্রাউন কালার হয়ে গেলে অপর পাশ উল্টে দিয়েছি। ব্যাস, কাবাবের দুপাশ যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন সে পর্যায়ে চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। স্ন্যাক্স আইটেম হিসেবে সসের সাথে কিংবা গরম ভাত অথবা পোলাওর সাথে এই শামি কাবাব খেতে খুবই দারুণ লাগে এবং এটা আমি হলফ করে বলতে পারি এই শামি কাবাব যে কারোরই পছন্দ হবে। আর এখানে কিছু কাবাব বানিয়ে 2 ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর থালা থেকে উঠিয়ে একটা কৌটায় সংরক্ষণ করে নিয়েছি।